নমস্কার সকলকে। চলো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি। তো বাচ্চাদের পরীক্ষা তো স্টার্ট হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা পরীক্ষা শুরুর আগে কিভাবে সব কিছু রেডি করে রেখেছিলাম স্কুলে। তো একটা পরীক্ষা মানে কিন্তু শুধু বাচ্চাদের পরীক্ষা আর টিচারদের গার্ড দেওয়াই নয়, সাথে থাকে অনেক কিছু, যেটা অ্যাকচুয়ালি মানুষ যখন যে প্রফেশনে থাকে তবে কিন্তু বুঝতে পারে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো প্রত্যেক দিন পরীক্ষা দিতে আসে, ওদের প্রত্যেককে এই যে পেজ দেওয়া থেকে শুরু করে কোয়েশ্চেন পেপার দেওয়া থেকে শুরু করে যাবতীয় অ্যাটেন্ডেন্স নেওয়া, মানে প্রত্যেকটা কাজ কিন্তু ডিভাইডেড থাকে। স্কুল অথরিটির দায়িত্ব থাকে অনেক কিছু, সেটাকে ঠিকঠাকভাবে পালন করাটাও থাকে আমাদের হাতে। তো এই যে একটা যৌথ কাজ, একটা বলতে পারো টিম ওয়ার্ক, তারপরে গিয়ে কিন্তু সবটা হয়। মানে এরকম কিন্তু সম্ভব না যে তুমি একা খাটছো বলেই সবটা হচ্ছে বা আমি একা খাটছি বলেই সবটা হচ্ছে। মানে প্রত্যেককেই সবার সাথে কোঅপারেটিভলি কাজ করতে হবে। তো তোমাদেরকে দেখালাম যে বাচ্চাদের পরীক্ষা হওয়ার পরে টিফিন করে আমরা পৌঁছে গেছিলাম এবার সবাই মিলে একসাথে আবার খাতাগুলোকে সাবমিট করতে। তো এটার একটা গুরু দায়িত্ব, ঠিকঠাকভাবে খাতা তোলা না থাকলে সেখানেও প্রবলেম। তো এই আর কি, মানে সব কিছুতেই যেটাই হোক, যে কাজই হোক, সব জায়গায় কিন্তু তোমাকে অ্যালার্ট থাকতে হবে। তো এই দিন ফেরার পথে একটু ইচ্ছে করছিল অন্য কিছু খাই। অনেক দিন ধরেই এই ভরত মামার দোকানের কিছু খাওয়া হচ্ছিল না। আমি অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই দোকানের পাপড়ি চাট, কিন্তু মানে এখনও অবধি আমি যত জায়গায় খেয়েছি তার মধ্যে বেস্ট। মানে আমি এখানে খাওয়ার পর থেকে আজ অবধি অন্য কোথাও খেয়ে এখনও অবধি আমার ভালো লাগেনি। ঠিক আছে, তো এই ছিল পাপড়ি চাট। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেট করা আর খুবই স্বল্প মূল্যে। আমি যখন প্রথম এখানে আসি তখন এটা 30 টাকা থেকে আমি খাওয়া শুরু করেছিলাম, এখন দাম গিয়ে দাঁড়িয়েছে 35 টাকা। কিছু তো করার নেই, কারণ সব কিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে, তো সবারটাই বুঝতে হবে। কারণ আমরা অনেক সময় দোষারোপ করি, এই দাম বাড়িয়ে দিয়েছে, এই হয়ে গেছে, এই সেই হয়ে গেছে, বাট আমরা ব্যাক অফ দ্য মানে ঘটনাগুলো আমরা বুঝি না। সো এরকম করবে না। দেখো, সবাই সবার জায়গা থেকে, মানে আমি বলছি না যে সবাই ভালো, সবাই আবার এরকম না সবাই খারাপ, ঠিক আছে। তো যাই হোক, ফিরে এসে এই যে ম্যাডাম প্রতিদিন আমি যখন বাড়ি ঢুকি ইনিও আমার সাথে সাথে বাড়ি ঢোকে, আর ফিরেই ওনাদের এরকম নানা রকমের আবদার শুরু হয়ে যায় আমার গায়ের ওপর উঠে। তো এই আর কি, মানে মেইনলি হচ্ছে বিস্কুট খাওয়ার আবদার, এই আর কি। তো এই দিনও পড়ানো ছিল, তো সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম পড়াতে। আর দেবদীপকে আমি আগের দিনই শেয়ার করেছিলাম যে আমি ভ্লগ বানাই, তো ও খুব এক্সাইটেড ছিল বিষয়টা জানার পর থেকে। আর ফেরার পথে সন্দেশের সাথে আমি দেখা করতে চলে গিয়েছিলাম, অনলি ফর 10 মিনিটস, কারণ আজকে একটু অন্য কাজ ছিল, আজকে অতটা সময় ছিল না। তো গিয়েও দেখতেই পাচ্ছ সন্দেশ সবসময় এখন ব্যস্ত থাকে, হাঁটা শিখেছে ও, এখনও একটা মিনিট হাঁটে থাকতে চায় না। ঠিক আছে, ওর এখন সবসময় হাঁটবে, আর হাঁটা তো দূরে ছাড়, সবসময় দৌড়ে বেড়াবে, এরকম একটা ব্যাপার। ঘরের জিনিস এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, মানে এই পিরিয়ডটা আরও বেশি কিন্তু, মানে সে কী বলবো, হুটোপাটার। তো এই দিন আমার ছোটো মামার ছেলের জন্মদিন ছিল। অবভিয়াসলি আমার যাওয়ার কথা ছিল, কিন্তু পসিবল হয়নি, তাই রাতে একটু ভিডিও কল করে ওদের সাথেও কথা বলে নিলাম। এবার কিছু করার নেই, এখন আমি এতটা দূরত্বে থাকি যে দিনের দিন গিয়ে, মানে কাজ সেরে ওই বিকেলবেলা এসে রাত্রেবেলা গিয়ে পরের দিন আসাটা একটু চাপের, অসম্ভব না কিন্তু একটু চাপের। আর যেহেতু এখন পড়ানোগুলো থাকে, সো দ্যাটস ওয়াই আরও বেশি হয় না। তো এই জন্য আর কি করব, মন ভালো করার জন্য সবার সাথে একটু ভিডিও কলে কথা বলে নিলাম। তো দেন রাতের খাওয়া দাওয়া চলে আসি। আজকে রাতের খাওয়া দাওয়া ছিল রুটি, একদম নিরামিষ আলুর তরকারি আর বোঁদে। তো এই ছিল আজকের ভিডিও বা ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থাকো।